আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার শসার প্রজেক্ট। এখানে প্রায় 20% জমি হবে, হয়তো কিছুটা কম হতে পারে। এইটাতে হচ্ছে আমি মালচিং করে হচ্ছে শসা লাগাইছি। শসা হচ্ছে দুইটা জাত দিয়েছি, একটা হচ্ছে বীজপাতা কোম্পানির হচ্ছে কাঞ্চন জাতের, আর একটা হচ্ছে গ্রিন বিউটি। তো দুইটাতেই হচ্ছে আমি আশা করি খুব ভালো ফলন হবে, আপনারা দোয়া করবেন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি। গাছের চারার বয়স 15 থেকে 17 দিন। আজকে হচ্ছে আমরা গোবর দিয়ে দিচ্ছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছের গোড়ায় গোড়ায় ভার্মি কম্পোস্টের মতো এটা আর কি। অনেক পুরাতন একটি গোবর স্তূপ করে রাখা হয়েছিল। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কেঁচু আছে, আমি বলতে পারি এগুলো কেঁচু সার এরকম। তো গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই আছে, তবে শীতের কারণে আসলে আগের মতো বর্ষাকালের মতো এরকম গ্রোথ নাই, বা অন্যান্য সময়ের মতো। কিছুটা শীত শেষ হয়ে গেলেই যখনই হচ্ছে একটু শীত কমে যাবে তখন ইনশাল্লাহ গ্রোথ ভালো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কোনোটা গাছের চারা একটু ছোট, কোনোটা বড়, এক একটা এক এক রকম। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই আর কি। আর এখানে কিন্তু আমি হচ্ছে দুই ধরনের মালচিং ব্যবহার করেছি। ডান পাশে এগুলো হচ্ছে নতুন মালচিং ব্যবহার করেছি, আর এই বাম পাশের যে মালচিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা এর আগেও ব্যবহার করেছিলাম। তো মালচিং পেপার আসলে একটু ভালো করে ব্যবহার করলে অনেকবার ব্যবহার করা যায়। আর এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন, আর এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে হচ্ছে চিচিঙ্গা চাষ করব। আর এই কলা গাছগুলো হচ্ছে সর্বি কলা। এগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের চারপাশের যে ক্ষেত আছে ওই চতুর্পাশ দিয়ে করছি। আর এই যে আমি গোবরটা দেখাই, গোবরটা দেখেন একদম ঝুরঝুরে, এখানে কিন্তু কেঁচু আছে, একদম অনেক পুরাতন একটি গোবর, যার কারণে এটি কিন্তু আসলে কেঁচু সারের মতো, একদম কম্পোস্ট সারের মতো কাজ করবে। তো এটা আসলে খুব কম দামে কেনা হয়েছে, বস্তা প্রতি প্রায় 100 টাকার মতো পড়ছে। তো আশা করি আমি যদি গাছের যত্ন ভালোভাবে নিতে পারি ফলন ভালো হবে। দাম পাবো কিনা আমি সেটা জানি না। এই হচ্ছে আমার শসার জমি। আর এগুলো হচ্ছে কিছু চারা আমি আলাদা করে পলি ব্যাগে করছি। এটার কারণ হচ্ছে যে ওই বীজ বপন যে করছি, বীজ বপনে মালচিং পেপারে অনেক চারা নষ্ট হয়ে যেতে পারে, এবং নষ্ট হয়েছে, অনেক চারা গজায়নি কিংবা কোনো চারার গ্রোথ কম, যার কারণে এইগুলো চারা আলাদা করে করছি। এই চারাগুলো হচ্ছে আমি আবার ওইখানে লাগাই ফেলবো। এখানে 300 থেকে 400 মতো চারা আছে। আর এইগুলো হচ্ছে যে মাটির মধ্যে যেগুলো দেখতেছেন, এই যে ছোট সাদা অংশ, এগুলো হচ্ছে চিচিঙ্গার চারা। আর এই বাম পাশে এগুলো হচ্ছে ধুন্দলের চারা। ধুন্দলের চারাগুলো হচ্ছে পেয়ারা গাছ লাগাবো, আমি আপনাদেরকে এর আগেও বলছি। তো ধুন্দলের চারা এখানে আছে, চিচিঙ্গার চারা, শশার চারা, লাউয়ের চারা। লাউয়ের চারা হচ্ছে 3 ধরনের। আর এগুলো হচ্ছে আমাদের পেঁয়াজ চাষ করছি। পেঁয়াজ চাষগুলো হচ্ছে গত বছর যে আমরা পেঁয়াজ চাষ করছিলাম সেগুলো সারা বছর খাইছি। খাওয়ার পরে কিছু পেঁয়াজ ছোট ছোট ছিল, ওইগুলো হচ্ছে আমার ছোটো ভাই শখ করে আর কি লাগাইছে, যে এখানে একবারই অল্প, মানে একবারই কম। এবং আজকে কিন্তু আমরা কিছু পেয়ারা তুলেছি, অনেক দিন পরে হচ্ছে আমরা পেয়ারা উঠাইতেছি। খুবই কম, মানে মাত্র আমরা অল্প কিছু পরিমাণ পেয়ারা উঠেছি। এখন পেয়ারার বাজার ভালো, যদিও আমাদের পেয়ারা আগের মতো এখন আর নাই, কারণ হচ্ছে গাছ অনেকগুলো কেটে ফেলছি গাছ বেড়ে যাওয়ার কারণে। আর এই জমিটা, এইটাতে হচ্ছে আমরা শসা করেছিলাম এর আগে। এবার আমরা নতুন একটা কিছু করার চিন্তা ভাবনা করতেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে লাউ, আর ডান পাশে হচ্ছে পেয়ারা গাছ। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে লাউয়ের মাচা। আমার কাছে গিয়ে দেখাতে পারলাম না, পরে এক সময় দেখাবো। আর এটা নষ্ট করে ফেলবো ইদানিং, খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবো। আমি আজকে হচ্ছে আমার শসার প্রজেক্ট দেখালাম। আজকে আমার ছোটো ভাই কয়েকটা পেঁয়াজের চারা লাগাইছে, সেটা দেখালাম, এবং ধুন্দুলের চারা, চিচিঙ্গার চারা, তারপর হচ্ছে শসার চারা কিছু ফেলাইছি। আর হচ্ছে ওই পেছনে হচ্ছে ওইখানে আমার হচ্ছে আসলে লাউ করছিলাম, এবছর আবার লাউ করবো ইনশাল্লাহ। আর চতুর্পাশ দিয়ে হচ্ছে কলা গাছের কিছু চারা লাগাইছি, যেগুলো হচ্ছে কলা অলরেডি আসতে শুরু করেছে। আর পেয়ারা গাছগুলো এবছর আসলে একবার শেষ করে দেবো। পেয়ারা যে কয়টা আছে এই কয়টা নেওয়ার পরে একদম পেয়ারা একদম ক্লোজ করে দেবো, এবং প্রত্যেকটা পেয়ারা গাছের গোড়ায় হচ্ছে একটা করে ধুন্দুল গাছ লাগাই দেবো। আশা করি প্রতিদিনই এখন থেকে আমার কাছ থেকে একটা করে ভিডিও পাবেন, কৃষি সম্বলিত নানান ধরনের তথ্য সংবলিত, এবং কি যেগুলো হচ্ছে আপনার ভিডিও দেখলে আপনাদের উপকার আসবে, বিভিন্ন কাজে আসবে, এবং কি আমি যেগুলো করি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।